মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। মুর্শিদাবাদের ধুলিয়ান পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কামাত গ্রামে পৌরসভার সরবরাহ করা জল পান করে ভয়াবহ জলদূষণের ঘটনায় চাঞ্চল্য। প্রায় ৮০ থেকে ৯০ জন অসুস্থ হয়ে পড়েছেন এবং একজনের মৃত্যু হয়েছে বলে তাদের দাবি। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অসুস্থদের তড়িঘড়ি করে অনুপনগর হাসপাতাল ও জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। একের পর এক মানুষ অসুস্থ হয়ে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। এখানে পানির সমস্যা, পৌরসভা থেকে যেটা পানি দেওয়া হয় ওই পানির সমস্যা। তো আজ আমার বাড়িতে বৃহস্পতিবার পানিটা ছাড়া হয়েছিল। ওই পানিটা আমি ভরেছিলাম। ভরার পরে ওই পানিটা সবাই খেয়েছে, বাড়ির লোক বা আমাদের কামাতে ১১ নম্বর ওয়ার্ডে প্রত্যেকটা বাড়িতেই পানি খাওয়া হয়েছিল। যাকে সহ্য হয়েছিল তার কোনো ব্যাপারই নাই, আর যার সহ্য হয়নি। তো আজ আমার বাড়িতে 5টা পেশেন্ট ভর্তি আছে। 2টো আছে জঙ্গিপুর হসপিটালে আর 2টো আছে আপনার বহরমপুর হসপিটালে। তো এই দিয়ে আমি জল খেয়ে অসুস্থ হয়েছে, এটা আমি কি করে জানলাম? এটা আমি জানলাম যেটা বৃহস্পতিবারের দিন অ্যানাউন্স করে গেল বাড়িতে পৌরসভার থেকে। তারপরে জল ছাড়া হয়েছিল। ওই জলটা আমি যখন খাই তখন একটা গ্যাস এসেছিল আর জলটা ফেনা হয়েছিল। এদিকে চাপের মুখে পড়ে ১১ নম্বর ওয়ার্ডে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প বসানো হয়। তবে প্রশ্ন উঠছে, ঘটনা ঘটার পর কেন এই তৎপরতা? আগে কেন জল পরীক্ষা করা হয়নি? ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এই বিষয়ে বলেন। এটা আমার একটা পাড়া আছে যেটা দক্ষিণ পশ্চিম মাঠপাড়া, এই জায়গাটাতেই এই সমস্যাটা দাঁড়িয়েছে। তার জন্য আমরা মেডিকেল টিম এখন বসিয়েছি, যারা কাল থেকে মেডিকেল টিমে কাজ করছে। যারা এই রোগে আক্রান্ত তাদেরকে হসপিটালাইজ করা হয়েছে, তারা হসপিটালে অ্যাডমিট আছে, কেউ কেউ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। ভবিষ্যৎ পরিকল্পনা নেওয়ার জন্যেই আমরা পিএইচইকে বলেছি, ওরাও আসে জলের ট্রিটমেন্টটাকে করিয়ে নেওয়ার জন্যে। আর মেডিকেল টিম ওরও আমাদের কাজ করছে, যেটা এই মুহূর্ত চলছে। যাক, এটা বলবে হয়তো ডক্টর, কেসটা কি করে মরেছে এটাতে তো আমিও সন্দেহান আছি। এবার লোক যেটা চিন্তা ভাবনা করেছে, ডক্টর যেটা চিন্তা ভাবনা করে বলবে, সেই সম্পর্কে আমরা বলবো। উত্তর ২৪ পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে ২৪ ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। এদিকে মৃতার পরিবারের তীব্র অভিযোগ, হয়েছিল পায়খানা বমি। ডাক্তার বললে কি ইঞ্জেকশন সুস্থ হয়ে যাবে। তো ট্রান্সফার করে দিলে ১১টা ১১:৩০ সময়। জমি বললে কি এখন সুস্থ হবে না, এটা জল খেয়ে হয়েছে, ট্যাঙ্কি জল খেয়ে। আমি জানি না, আপনারা যা করেন। তো ম্যাডামকে কালি বলে চলে কি কখন সুস্থ হবে, ওই জন্য এখন দেরি হবে ৩-৪ দিন। দেরি হলে আমি বাড়ি এলাম, বাড়ি এসে বলছে কি মারা গেছে। হ্যাঁ, জল খেয়ে মারা গেছে। লিচ্ছা পানি জল বাড়াইছে, পানি পায়খানা জল আর জল হয়েছে ঘোলা, জানা হয়নি এখন। কালকে ডাক্তার ম্যাডাম বলেছিল হসপিটাল জমিপুরে কি জল খেয়ে গেলে সব ব্যারাম হয়েছে। আর 5 জন ছিল ওখানে, ওই ব্যারামই আছে। তো আর কেউ বলছে কি জল খেয়ে এটা হয়েছে। ক্ষুব্ধ এলাকাবাসী আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। তাদের প্রশ্ন, যদি পৌরসভার জলই নিরাপদ না হয় তবে সাধারণ মানুষ কোথায় যাবে? এই মৃত্যুর দায়িত্ব কার? কেন আগে জল পরীক্ষা করা হয়নি? ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।